নমস্কার বন্ধুরা, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে জয় জগন্নাথ বলে ভিডিওটি স্টার্ট করলাম। তো প্রথমে দেখো, আমি একটা রথযাত্রা স্পেশাল আমি জিলিপি, গরম গরম জিলিপি, বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গরম গরম জিলিপি খুব অসাধারণ লাগবে। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি বাটি মেপে, যেই বাটি মেপে চিনি দেবে, সেই মাটি মেপেই জল দেবে। এক বাটি চিনি তো এক বাটি জল, হ্যাঁ, আর দু বাটি চিনি দাও তো দু বাটি জল, এরকম। আর দুটো আমি এলাচের দানা দিলাম গুঁড়ো করে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো। আর একটুখানি ফুড কালার দিলাম চিনির মধ্যে। এবার যতক্ষণ না এটা শিরাটা মানে এক তার হিসাবে আসছে, সেই তার হিসাবটা আমি যতক্ষণ না আসছে ততক্ষণ আমি এটা শিরাটা করতে থাকবো। তো এক তার হিসাবে আমার চলে এসছে, শিরাটা আমার হয়ে গেছে। তো এবারে দেখো, একটা বোল নিয়ে এসেছি, বোলের মধ্যে আমি 2 বাটি ময়দা দিয়েছি আর 2 চামচ চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো, এই সিদ্ধ চালের গুঁড়ো দিলে হবে না, নরম হয়ে যাবে। আতপ চালের গুঁড়োতে নরম হবে না, মুচমুচে হবে। আর দু চামচ দিয়েছি মিল্ক পাউডার, আর হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার, আর একটুখানি 2 চিমটি লবণ দিয়েছি। আর 3 চামচ আমি দিয়েছি তেল। একটু ভালো করে একদম এটা মিলিয়ে নিলাম সবগুলো একসাথে। তারপরে দেখো, জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা একদম স্মুথভাবে এটা আমি ব্যাটারটা গুলে নেব। সব মাপগুলো ঠিক ওরকমভাবে দেবে। 2 চামচ আমি দিয়েছি যে চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়োটাই দেবে। আতপ চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে, শুধু ময়দা দিয়ে করলে এটা নরম হয়ে যাবে। তো একটু চালের গুঁড়ো, আতপ চালের দেবে। আর ভালো করে দেখো, এটা আমি ভালো করে যতক্ষণ না একদম স্মুথভাবে আমার ব্যাটারটা পড়ে যাচ্ছে। আর দেখো, বেশি পাতলা করবে না, কীরকম ঘনত্বটা একবার দেখে নাও, এরকম করবে একদম। আর ইনো দিয়ে করবে না, বেকিং পাউডার দিবে। ইনো দিয়ে করলে নরম হয়ে যাবে, বেকিং পাউডার দিবে, বেকিং সোডা দিয়ে দেওয়ার দরকার নেই। তো ভালো করে দেখো, আমার হয়ে গেছে ব্যাটারটা। একদম ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যে একদম স্মুথভাবে পড়ে যায় ব্যাটারটা। তারপরে দেখো, আমি দুধের একটা প্যাকেট নিয়েছি, দুধের প্যাকেটে নিয়ে পরে আমি ডাবুতে করে দেখো ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। দুধের প্যাকেট, লবণের প্যাকেট, যারা যেমন থাকবে সেটা দিয়ে করবে। তো আমি দুধের প্যাকেট দিয়ে করছি। ভালো করে দুধের প্যাকেটে আমি 4 ডাবুর মতন আমি দিয়ে দিলাম ব্যাটার। তার মধ্যে একটু আমি রবার দিয়ে আমি বেঁধে নিলাম, বাইরে এটা বেরিয়ে আসবে না। ভালো করে একদম রবার দিয়ে ভালো করে বেঁধে নেবে। তারপরে একটু গোল করে কেটে নেবে। আর একটু ট্রাই করার জন্য দেখো, আমি এখানে একটু করে নেবে, তোমাদের সুবিধা হবে যেটা মানে আমার আসছে কিনা ঘোরানোটা জিলিপির সেটা। আর দেখো, একটু চেক করার জন্য যখন 1 ফোঁটা আমি ফেলেছি, যেমন উপর দিকে উঠে যায় সেই রকম মাত্রায় আমাকে আঁচটা রেখে আমাকে করতে হবে, তাহলে ভালো হবে। বেশি আঁচ দেওয়া চলবে না। আমি সুন্দর করে দেখো করে নিচ্ছি ছোট ছোট করে। আর একটু লাল লাল করে একটু ভাজবে, ভালো লাগবে। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কমেন্ট করবে কেমন হয়েছে আমার জিলিপি। তোমরাও এরকমভাবে আমার মতন করে বানিয়ে নিতে পারবে। আরেকবার আমি বোঝার জন্য আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এরকম করে করেছি, কোনো সহজ একদম। আর ব্যাটারের যেটাতে আছে বোল, সেটাতে একটু ট্রাই করে নেবে, তো খুব ইজি হয়ে যাবে। তারপরে দেখো, গরম একটু আমার শিরাটা তো আমি আগে প্রথমে করেছিলাম, তো শিরাটা একটু গরম করার জন্য আমি আরেকবার একটুখানি গরম করে নিয়েছি। আর জিলিপিগুলো তো গরম ছিলই, তো যে ওই দুটোই যেমন একসাথে দুটো জিনিসই গরম থাকে, শিরা আর জিলিপি, তবেই দিবে, তাহলে কী হবে, ভালো হবে। মানে শিরাটাতে আমি বেশিক্ষণ রাখবে না, আধা ঘন্টার মতন রাখবে। আধা ঘন্টা রেখে দিলে, কিন্তু আমি আধা ঘন্টা রাখিনি, কেন আমরা অতটা মিষ্টিটা খাই না। তোমরা যদি মিষ্টিটা ভালোবাসো তো একটু বেশিক্ষণ রাখবে, তাহলে কি ফুলে যাবে জিলিপিগুলো, রসটা খাবে আর জিলিপিগুলোও ফুলে যাবে। আমি দেখো রসটা ভালো করে একদম দিয়ে 5 মিনিটের মতন আমি রেখেছি। রেখে পরে যেটা এক্সট্রা যেটা আছে সেটা আমি ছাঁকনিতে জিলিপিগুলো দিয়ে এক্সট্রা রসটা পড়ে যাবে, শিরাটা পড়ে
গেছে দেখো যতটুকু। তারপরে দেখো এতগুলো আমার সব ভাজা হয়ে গেছে, ভেজে দেখো কত সুন্দর লাগছে। তোমরাই বলো কীরকম হয়েছে আমার জিলিপি। তোমরা ঘরে এটা, আর এটা গুঁড়ো দুধ দিয়ে মিল্ক পাউডার দিয়েছি তো টেস্টটা খুবই ভালো এসছে। একটু মিল্ক পাউডার দিলে টেস্টটা দারুণ লাগে। আর একটুখানি রস উপরে আমি দিয়ে দিলাম দেখো। আর খুবই খাস্তা আর মুচমুচে হয়েছিল, দারুণ হয়েছিল জিলিপিগুলো। আমার তো মেয়ে মানে 8-10টা তো খেয়ে নিয়েছে, মানে হবার সাথে সাথেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও, আর ভিডিওটি আমার কেমন লাগলো বলবে। আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। নমস্কার বন্ধুরা।